হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে, তাহারা দুজনেই বলিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দান প্রসঙ্গে বললেন যে আল্লাহর মুষ্টির মধ্যে আমার প্রাণ নিবন্ধ, তাহার শপথ, সে আল্লাহর শপথ যাহার দৃঢ় মুষ্টিতে আমার প্রাণ বন্দী, সে আল্লাহর কসম যাহার মুষ্টির মধ্যে আমার প্রাণ বন্দী। এই বাক্যটি তিনি তিনবার উচ্চারণ করেন এবং তাহার পর তিনি মস্তক নিচু করিয়া কাঁদিতে থাকেন। ইহা দেখিয়া মসজিদ সকল লোকে মাথা নিচু করিয়া কাঁদিতে থাকেন। ইহার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মস্তক উঠালেন, তখন তাহার মুখমণ্ডলে অপূর্ব খুশি ও স্মিত হাস্য দেখা গেল। আমাদের নিকট ইহা দুনিয়ার সমস্ত নিয়ামত অপেক্ষা অধিকতর প্রিয় জিনিস গণ্য হইল। অতঃপর তিনি ইরশাদ করিলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, রমজান মাসে রোজা রাখিবে, যাকাত দিবে এবং 7টি বড় গুনাহ হইতে দূরে থাকিবে, তাহার জন্য বেহেশতের দ্বার উন্মুক্ত থাকিবে এবং কিয়ামতের দিন তাহাকে বলা হইবে যে নিশ্চিন্তে ও পূর্ণ নিরাপত্তা সহকারে ইহাতে প্রবেশ করো। নাসাই ইবনে মাজাহ। সেই 7টি বড় বড় গুনাহ কি, এই বিষয়ে বুখারী শরীফের আরেকটা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, 7টি ধ্বংসকারী কাজ হইতে দূরে থাকো। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল, সেই 7টি জিনিস কি কি? উত্তর তিনি ইরশাদ করিলেন, আল্লাহর সহিত শিরক করা, জাদুগিরি করা, 3 নাম্বার এমন ব্যক্তিকে অন্যায়ভাবে অকারণে হত্যা করা যাহাকে কতল করাকে আল্লাহ হারাম বলিয়া ঘোষণা করিয়াছেন, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর হলো ইয়াতিমের মাল সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, 6 নম্বর হলো জিহাদের ময়দান হইতে পলায়ন করা এবং সর্বশেষ 7 নম্বর হলো পবিত্র স্বভাব অসতর্ক নারীর উপর ব্যভিচারের মিথ্যা অভিযোগ করা। ব্যাখ্যা: হাদিস দুইটিতে মুমিন লোকদের কয়েকটি অস্তিবাচক তথা ইতিবাচক গুণ এবং কয়েকটি নেতিবাচক গুণের কথা উল্লেখ করা হইয়াছে। অন্যথায় মুমিন লোকের মধ্যে কি কি গুণ থাকা একান্তই আবশ্যক আর কি কি দোষ না থাকা চাই এবং কি কি কাজ তাহার আদৌ করা উচিত নহে, তাহা আলাদা আলাদাভাবে উল্লেখিত হইয়াছে। প্রকৃতপক্ষে ইহা গুণিয়া বলার মতো কয়েকটি জিনিস নহে, বরং ইহা ইমানদার লোকদের কয়েকটি সুস্পষ্ট দিক। ইহার মারফতে তার জীবনের পূর্ণ চিত্র উজ্জ্বল উদ্ভাসিত হইয়া ওঠে। ইহা একটি বিরাট মূল সত্তাকে বিস্তারিত রূপে অভিব্যক্ত করে। কোন লোকের মধ্যে ইমানের পবিত্র ভাবধারার সৃষ্টি হইলে তাহার জীবনের প্রত্যেকটি মুহূর্ত ও প্রত্যেকটি পদক্ষেপ দ্বারাই অনিবার্য রূপে তাহা প্রকাশ পাইয়া থাকে। ইতিবাচক বা অস্তিবাচক গুণগুলি হলো, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, অন্য কথায় দিনরাত 24 ঘন্টা আল্লাহর সম্মুখে মস্তক নত করিয়া আল্লাহর স্মরণে অতিবাহিত করা, তাহার সমীপে নিজেদের মনের কামনা বাসনা পেশ করিয়া দোয়া প্রার্থনা করিতে থাকা, নিজেদের কঠিন ব্যস্ততা, আকর্ষণ, আগ্রহের কাজ ত্যাগ করিয়া বারবার আল্লাহর দরবারে উপস্থিত হওয়া। বস্তুত দিনে রাত্রে 5 বার নামাজ পড়ার ফলশ্রুতি ইহাই। 2 নাম্বার হলো রমজান মাসে রোজা পালন করা, আল্লাহর হুকুম চূড়ান্তভাবে নিজেদের উপর আরোপ করা ইহার মৌলিক ভাবধারা। এমনকি আল্লাহর নিকট হইতে কখনো নিজেদের নিম্নতম প্রয়োজন পরিত্যাগ করার দাবি উত্থাপিত হইলে তাহা পালনে পশ্চাৎপদ না হওয়া রোজা মানুষের মধ্যে ঠিক এই ভাবধারায় জাগ্রত করে। 3 নাম্বার হলো যাকাত দান করা, অন্য কথায় মানুষ তাহার ধন সম্পদের উপর আল্লাহর হক স্বীকার ও প্রতিষ্ঠিত করিবে। তাহার কথা মতো যাবতীয় ধন মালকে সম্পূর্ণরূপে নিজেরাই উপার্জিত মনে না করিয়া বরং আল্লাহ প্রদত্ত বলিয়া মনে করিবে ও আল্লাহর মর্জি অনুযায়ী তাহার ব্যয় ব্যবহার করিবে। যাকাতের মূল কথা হলো ইহাই। উল্লেখিত 3টি হইতেছে মুমিন বান্দাদের অস্তিবাচক তথা ইতিবাচক গুণ। ইহা কার্যকর ভাবে মুমিনের মধ্যে বর্তমান থাকা একান্তই আবশ্যক। এতদ ব্যতীত 7টি কাজ হইতে ইমানদার লোক দিগকে অবশ্যম্ভাবী রূপে দূরে থাকিতে হইবে। অন্য কথায় 7টি নেতিবাচক গুণ মুমিনের মধ্যে অবশ্যই বর্তমান থাকিতে হইবে। এখানে মনে রাখিতে হইবে যে এই 3টি অস্তিবাচক ও 7টি নেতিবাচক গুণ এই উভয় শ্রেণীর গুণাবলী সব কিছু নয়, ইহা প্রধান প্রধান কয়েকটি জিনিস মাত্র। এই 7টি নেতিবাচক গুণগুলো হলো: 1, আল্লাহর সহিত কাহাকেও শরীক করা যাইবে না। অন্য কথায় ইহার অর্থ এই যে এই ভূমণ্ডলে আল্লাহ ছাড়া যাহা কিছু আছে তাহার মর্যাদা ঠিক তাহাই যাহা স্বয়ং আল্লাহ তাআলা নির্দিষ্ট করিয়া দিয়েছেন। কিন্তু শিরক আল্লাহর সৃষ্টি জিনিসকে এমন মর্যাদা দান করে যাহা
কেবলমাত্র আল্লাহর জন্যই হইতে পারে, অন্য কাহার জন্য নয়। শিরক সম্পর্কে সম্মানিত মুসলমান ভাই বোনরা বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিলেন এবং জাহান্নাম নির্ধারণ করেন। সুতরাং আমাদের প্রত্যেকেই ছোট বড় যত শিরক থাকুক না কেন, সকল ধরনের শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতেই হবে, অন্যথায় আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। 2 নম্বর হলো জাদুকার্য পরিহার, অর্থাৎ নিজেকে কোনো অস্বাভাবিক ও অলৌকিক শক্তির অধিকারী প্রমাণ করিতে চেষ্টা করা এবং যে কাজ সাধারণ মানুষের অসাধ্য তাহা সে করিতে পারে বলিয়া জাহির করা পরিত্যাগ করিতে হইবে, কেননা ইহা সম্পূর্ণ মিথ্যা ও একেবারে ভিত্তিহীন, ধোঁকা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়। 3, যাহাকে হত্যা করা আল্লাহর শরীয়তে হারাম করিয়া দেওয়া হইয়াছে তাহাকে অকারণে হত্যা না করা, অর্থাৎ মানুষের সাথে আল্লাহ যে রূপ ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন তাহার সাথে সেই রূপ ব্যবহার করা, অন্যায়ভাবে ও অকারণে কোনো প্রাণী হত্যা করা, লোকদের উপর অবাঞ্ছিত জুলুম করা প্রভৃতি মানুষের প্রতি অত্যন্ত নির্মম নিকৃষ্টতম ব্যবহার, ইহা ত্যাগ করিতেই হইবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেন, যে ব্যক্তি বিনা কারণে কোনো মুমিনকে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। সুতরাং অন্যায়ভাবে হত্যা মানে সারা দুনিয়া মানুষকে হত্যা করার সমান। সুতরাং অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়া সকল মানুষকে হত্যা করার সমান অপরাধ। এ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। 4 নম্বর হলো সুদ না খাওয়া, অর্থাৎ জীবিকা অর্জনের জন্য স্বার্থপরতা ও লুটতরাজের পন্থা অবলম্বন না করা এবং তাহার পরিবর্তে জায়েজ পন্থায় রোজগার করা। সুদ হইতেছে স্বার্থপরতা ও লুণ্ঠনমূলক উপায়ে অর্থ উপার্জনের নিকৃষ্টতম পন্থা। ইহা কোনো সমাজে প্রতিষ্ঠিত হইলে তাহার পরিণাম চরম নৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় ছাড়া আর কিছুই হয় না। 5 নম্বর হলো ইয়াতীমের মাল তথা অসহায়ের মাল ভোগ না করা, অন্য কথায় সমাজের দুর্বল লোকদের সহিত স্বেচ্ছাচারমূলক ব্যবহার করা, তাহাদের দুর্বলতার সুযোগ লইয়া তাহাদিওকে লুণ্ঠন করা, ইহা অত্যন্ত মারাত্মক ব্যাপার। বস্তুত ইয়াতীম হইতেছে সমাজের দুর্বলতম ব্যক্তি, তাহার হক নষ্ট করা নিকৃষ্টতম গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, যে ব্যক্তি ইয়াতীম অসহায়ের মাল ভক্ষণ করে সেই ব্যক্তি পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া কিছুই ঢুকায় না। 6 নম্বর হলো জিহাদের ময়দান হইতে পলায়ন করা, আল্লাহর দ্বীনের জন্য কুরবানি দেওয়ার প্রয়োজন দেখা দিলে তাহা হইতে পশ্চাৎপদ না হওয়া, পলায়ন না করা, ইহা ঈমানদার ব্যক্তির অপরিহার্য কর্তব্য। কেননা জিহাদের ক্ষেত্রে ঈমানদার লোকদের অগ্নি পরীক্ষার সংকটপূর্ণ মুহূর্ত। এই মুহূর্তে আত্মদানে ব্যর্থ হইলে সেই ব্যর্থতা চিরদিনের জন্য। অন্য হাদিসে রয়েছে 3টে কবিরা গুনাহ এমন রয়েছে যার কোনো কাফারা নয়, এর মধ্যে অন্যতম একটি হলো জিহাদের ময়দান থেকে প্রাণ ভয়ে পলায়ন করা। 7 নম্বর হলো সতীসাধ্য ঈমানদার মহিলার উপর ব্যভিচারের মিথ্যা অভিযোগ করা, অপরকে লাঞ্ছিত করার ইহা নিকৃষ্টতম উপায়। ইহা যে করিবে তার অপরাধ সাংঘাতিক হইবে, ইহা যে করিবে তার অপরাধ সাংঘাতিক হইবে। সে মহিলা হয়তো জানিতেও পারিবে না যে তাহার বিরুদ্ধে এইরূপ মিথ্যা, ভিত্তিহীন ও জঘন্যতম অভিযোগ আনা হইয়াছে। যেমন হইয়াছিল উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে। তার বিরুদ্ধে সমাজে পরিবেশ এমন খারাপ হয়েছে যে বলা বলি শুরু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাহার সাথে কথা বলা বন্ধ করিয়া দিয়েছেন, কিন্তু তখন পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ব্যাপারটি জানেন নাই। কিন্তু পরবর্তীতে একটি ঘটনার পরে সেই ঘটনাটি জানতে পেরে তিনি দীর্ঘদিন কান্নাকাটি করেছেন। এখন আসি আমরা এ থেকে পরিত্রাণ কিভাবে পাবো। আলোচিত হাদিস দ্বয় হইতে ঈমানদার লোকের যে ছবি উদ্ভাসিত হইয়া ওঠে তাহা বলতে গেলে যে বিষয়গুলো আমরা খুঁজে পাই তাহা হইল, ঈমানদার লোক আল্লাহকে প্রত্যেকটি মুহূর্ত স্মরণ করে, তাহারই সম্মুখে মাথা নত করে আল্লাহর বিধান যথাযথ রূপে পালন করে। তাহার জন্য শেষ পর্যায়ে পৌঁছিয়া প্রাণ উৎসর্গ করিতে হইলে তাহা করিতেও কুণ্ঠিত হয় না।
সে তাহার প্রত্যেকটি জিনিসের উপর আল্লাহ অধিকার স্বীকার করে এবং তাহার মর্জি অনুযায়ী তাহা ব্যয় ব্যবহার করে। সেই সঙ্গে সে দুনিয়ার কোন একটি জিনিসকেও সেই মর্যাদা দান করে না যা একমাত্র আল্লাহর জন্যই শোভনীয়। সে কখনো ফাঁকিবাজি না ধোঁকাবাজি করে না। নিজে যাহা নয় তাহা সাজিয়া প্রকৃতপক্ষে নিজের যে ক্ষমতা নাই সেই ক্ষমতার কথা প্রচার করিয়া লোকদের নিকট হইতে অর্থ লুটিয়া নেয় না। মানুষের প্রতি সে সম্মান প্রদর্শন করিতে কুণ্ঠিত হয় না। মানুষের প্রাণ অন্যায় অকারণে সে সংহার করে না, কাহাকেও হত্যা করে না, কাহাকে বিনা কারণে বিন্দুমাত্র কষ্ট দেয় না। সে সুদ খায় না, অবৈধ উপায়ে অর্থ লুট করে না, অন্য মানুষের রক্ত শুষিয়া নেয় না। সমাজের মধ্যে দুর্বলতম ব্যক্তিদের ধন সম্পদ তাহাদের দুর্বলতার সুযোগ পাইয়া কখনো লুটিয়া লয় না। আল্লাহর ডাক যখনই যে কাজের জন্য আসে তখনই সে নিজেকে তাহার সম্মুখে উপস্থাপিত করিতে ও সেই কাজে ঝাঁপাইয়া পড়িতে এক বিন্দু কুণ্ঠিত হয় না। সে কখনো বাতিল, কাফির ও ইসলামের দুশ্মন লোকদের সহিত মোকাবেলা করিতে ভীত সন্ত্রস্ত হয় না। সম্মুখ সমরে জীবন প্রাণ উৎসর্গ করিত এক বিন্দু কুণ্ঠিত হয় না। ব্যক্তি স্বার্থের জন্য অপর লোকের উপর মিথ্যা দোষারোপ করা তাহার স্বভাব নয়। কাহার উপর জিনা ব্যভিচারের মিথ্যা অভিযোগ করার মতো ঘৃণ্য কাজ সে কখনো করে না। বস্তুত এই গুণ তথা সিফাত একসঙ্গে যাহার মধ্যে পাওয়া যাইবে, আল্লাহ রাসূল তাহার জন্য এই সুসংবাদ দান করিয়াছেন যে এই ধরনের লোকদের জন্যই বেহেশতের দ্বার উন্মুক্ত রহিয়াছে এবং কিয়ামতের দিন ফেরেশতাগণ তাহাদিওকে নিশ্চিন্তে ও নির্ভীক মনে তাহাতে প্রবেশ করার জন্য সাদর আহ্বান জানাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাদিস দ্বয় সকল মুসলমান ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।